এটা হাদিস শরীফটা আসলে মূলত এরকম। একবার এক সাহাবী দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ হাসতেছেন, এমন হাসতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারির দাঁত পর্যন্ত দেখা গেছে। তার মানে কি ভীষণ হাসছেন। কি কথা বোঝেন নাই? অনেক মানুষ এমন পাগল, মাথায় এমন নষ্ট হয়েছে, এরা মনে করে যে হাসাহাসি করা ইমানের খেলা, তাকওয়ার খেলা বা অন্যায় কাজ, গুনার কাজ। এরা ইসলামের অপব্যাখ্যাকারী, কিচ্ছু বুঝে না। দিন শরীয়ত সম্পর্কে কোন সহিহ জ্ঞান এদের কাছে নাই, এবং এখান থেকে সেখান থেকে হাসিয়ে মাসিয়ে পড়ে নানান ভুলের মধ্যে পড়ে আছে। মানুষের জিন্দিগিকে এরা মানে একটা দুজকের জিন্দিগি বানায় দিছে। আরে ভাই, মানুষ হাসবে না? হ্যাঁ, যে ডাক্তাররা তো বলে যদি মানুষ না হাসে অসুস্থ হয়ে যাবে, ব্রেন স্ট্রোক করবে, হার্ট অ্যাটাক হবে। হাসি খুশি থাকা তো এটা কোনো অন্যায় কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যখন কোনো মুসলমানকে হাসতে দেখো তো তুমি বলবা আযহাকাল্লাহু সিরনাক, আল্লাহ তোমাকে হাস্যোজ্জ্বল রাখেন, আল্লাহ তোমাকে হাসি খুশির মধ্যে রাখেন। হাসিতে দেখলে খুশি হয়ে তার জন্য এই দোয়া। আর এরা এক গ্রুপ বাইরেছে ইমানওয়ালা, ইসলামওয়ালা, ওরা হাসতে দেখলে তালেব ইলমকে ধরে জম পিটায়। এগুলো কাঠমোল্লার দল। এগুলোরই বান্ধে এক একজনকে আধা ঘন্টা পর্যন্ত পিটানো উচিত, যাদের মাথা এত নষ্ট হয়েছে। হ্যাঁ, আমি খালি এমনি বলি, আমার কাছে স্ট্রং মজবুত বহু দলিল আছে। কথা বুঝতেছেন? ফের বুজুর্গানের দিনের জিন্দিগির ঘটনা বলি আছে। কোন দিক যাবেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি হাদিস শুনতে ওই যে ওই ঘটনাটা শুনায় নি আগে, এই যে এটা শুনায় নি, ওর আপনারা আমার হাসির কথা মনে করে দিয়ে আমি আয়াত হাদিস সব শোনাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সাহাবী দেখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন, একদম মারির দাঁত পর্যন্ত দেখা গেছে, এত হাসছেন। কি এত হাসলেন কেন? তো বড় কোনো খুশির ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম হাসলেন যে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের ময়দানে এক বান্দার ঘটনার তামাশা আমার সামনে প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে আমি হাসতেছি। সেটা শোনো। সেটা হলো এই, এক বান্দা গুনাহ করছিল, মুসলমান। আল্লাহ পাকের সামনে যখন তাকে হাজির করা হবে, আল্লাহ পাক তখন তাকে মাফ করে দিয়ে বলবেন যে দেখো, সব গুনাহ মাফ করে দিলাম, আর তুমি যে গুনাহগুলো করছিলা তোমার সেই গুনার বদলে সেই পরিমাণ আমি নেকি দিয়ে দিলাম। যত গুনাহ তত নেকি। কি কথা বুঝেন নাই? আজীব ঘটনা না? তো ওই বান্দা এখন তো খুশি। কি ভাই ব্যাপার কি? আমি মনে করছিলাম আমারে দিবে জাহান্নামে, এ তো আমার গুনাহ সব মাফ। এরপরে হলো আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন যেই পরিমাণ গুনাহ সেই পরিমাণ নেকি। তার মানে কি, যদি 10 লাখ গুনাহ থাকে 10 লাখ নেকি, 10 কোটি গুনাহ থাকে 10 কোটি নেকি। এটা না? তা আল্লাহর কথারে কেউ সন্দেহ করবে, অবিশ্বাস করবে? বান্দা 100 ভাগ তার বিশ্বাস হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, তাহলে তো মুক্তিও পাইলাম, আবার এতগুলো নেকিও পাইলাম, বিশাল ব্যাপার তো। তখন সেই বান্দা আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ, যে গুনাহগুলো আপনি দেখাইলেন যে এতগুলো গুনাহ সেই পরিমাণ নেকি, আমি এখানে আমার অনেকগুলো গুনাহ খুঁজে পাইতে দেখতেছি না। অনেকগুলো গুনাহ আমি আরো করছিলাম, সেগুলো তো এখানে নাই। তখন আল্লাহ পাক হাসে দিবেন। ওই বান্দারি তামাশা দিকে আল্লাহ পাক হেসে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেজন্য আমি হেসে দিচ্ছি। চিন্তা করতে পারেন কি ঘটনা? কিয়ামতের ময়দান কি? কিয়ামতের ময়দানের সুযোগ সুবিধা আবু লাহাবদের জন্য, ফেরাউনদের জন্য, নমরুদদের জন্য, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য। তবে আমাদের কর্তব্য আমরা শয়তানি ছেড়ে দিই। আমাদের কর্তব্য হলো আল্লাহ যখন আমাদেরকে জান্নাতে নিতে চান, আমরা শয়তানি ছেড়ে দিই, নাফরমানি ছেড়ে দিই, গুনার কাজগুলো ছেড়ে দিই। তারপরও মানুষ হিসাবে আমাদের দ্বারা যদি, যে মানুষ আমরা দুর্বল কমজোর, আমাদের দ্বারা একটা হোক আর 100টা বা 1 কোটি, যত গুনাই হয়ে যায়
আমরা যেন চুপ করে গাফেল হয়ে বসে না থাকি, আমরা যেন তওবা করি, আল্লাহ পাকের কাছে মাপ চাইতে থাকি, তওবা করতে থাকি, মাপ চাইতে থাকি, তওবা করতে থাকি, মাপ চাইতে থাকি। আমি তাহলে বলি আপনাদেরকে, পবিত্র কোরআনের ঘোষণা মোতাবেক আল্লাহর কসম, এইরকম বান্দা যে গুনাহ হলে তওবা করতে থাকে, মাপ চাইতে থাকে, নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। সেই দলিল আমি আপনাদের সামনে পেশ করি। কি কথা বুঝতেছেন? কোরআন শরীফ থেকে পেশ করবে। সেটা কি? আল্লাহ পাক বলেন, সারিউ ইলা মাগফিরাতিম মির। আমি এরকম যখন বলি না, একদল মৌলবী ভয়ে পেরেশান হইতে থাকে, বাপরে বাপ বলে কি, তাই না? ঢাকাতে এক জায়গায় বয়ান করছিলাম এরকম, তো পরে আমি চলে গেছি, ওখানে এক পীর সাহেব ছিলেন, হ্যাঁ, জোয়ান পীর, আধুনিক যুগের জোয়ান পীর, আমাদের আহলে হকের পীর সাহেব মৌলানা সাহেব। উনি পরে আইসা আমার দোস্ত মহিউদ্দিনকে বলছে যে আমরা দিন রাত মানুষের এত গরম গরম কথা বললে থামাইতে পারি না, আর উনি এরকম মিঠা মিঠা ওয়াজ করে, এতে মিয়া মানুষ আরো গুনাহ বেশি করবে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, পাগল নাকি? মানুষ আরো গুনাহ বেশি করবে কোত্থেকে? মানুষের তবিয়ত হইল আল্লাহর তরফ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মহব্বতের কথা, আদরের কথা পাইলে আল্লাহ রসুলের দেওয়ানা হয়ে যায়, গুনাহ টুনা সব ছাইড়া ফেলে দেয় মানুষ। এই হলো ঈমান ওয়ালার শান। কথা বুঝতেছেন? যেমন এক ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলি। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলী, নাম শুনেন নাই? আমাদের দেশের বিখ্যাত বুজুর্গ ওলি আল্লাহ। হ্যাঁ, আমার শায়েখ, আমার মুর্শিদ বলছেন, পৃথিবীতে বহুত ওলি আল্লাহ আমি দেখছি, হাফেজ হুজুর যেরকম আল্লাহ পাকের একদম সর্বক্ষণ জিকিরে মশগুল, এত জিকিরওয়ালা বুজুর্গ পৃথিবীতে আমি কোথাও দেখি নাই। এত জিকির করতেন, জাক্কান আর জাক্কার, সর্বক্ষণ জিকির আর জিকির, জিকির আর জিকির, সর্বক্ষণ তার ঠোঁট দুইটা লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে নসিহত করে বলছিলেন যে তোমার জিহ্বাটা যেন আল্লাহ পাকের জিকিরের দ্বারা তরতাজা থাকে। হ্যাঁ, সব সময় তরতাজা থাকে জিকিরের দ্বারা। এই জমানাতে আমরা, আমাদের জমানাতে হাফেজ হুজুর রহমাতুল্লাহকে দেখছিলাম এরকম জিকিরওয়ালা। কি কথা বুঝতেছেন ভাইরা? এই হাফেজ হুজুরের নসিহত মনে হলো, সেটাও শুনে দিই, সেটাও শুনে দিই। আজীব যে জান্নাতের রাস্তা কত সহজ। হযরত হাফেজ হুজুর রহমতুল্লাহের কাছে এই যে জেনারেল শিক্ষিত লোকেরা, মুরিদরা যাইতেন এবং নসিহত চাইতেন, হুজুর আমাকে একটু নসিহত করে দেন। তো ঢাকার ওই যে বুয়েট আছে না, বুয়েটের এক প্রফেসর, হাফেজ হুজুরের খলিফা প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে আমি হাফেজ হুজুরের কাছে যাইতাম যখনই, তো মাঝে মাঝে বলতাম, হযরত আমাকে একটু নসিহত করেন। হযরত হাফেজ হুজুর বলতেন, গুনাহ ছাড়েন, সুন্নত ধরেন। গুনাহ ছাড়েন, কি রকম কথা দেখেন! যে বান্দা গুনাহ ছাড়বে, সুন্নত ধরবে, সে কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? হ্যাঁ, নিঃসন্দেহে সে জান্নাতে যাবে। গুনাহ ছাড়েন, সুন্নত ধরেন। কি সহজ কথা, কি মধুর কথা, কত সুন্দর কথা, কত দামি কথা, কত ওজনওয়ালা কথা। সুবহানাল্লাহ। আমরা এই নসিহতের উপর আমল করবো ইনশাআল্লাহ। তাহলে যেন আমরা সবাই হাফেজ হুজুরকে পেয়ে গেছি। এত বড় ওলি আল্লাহর কথার উপর আমল করে আমরা ইনশাআল্লাহ সবাই জান্নাতে চলে যাব। বলেন, গুনাহ ছাড়েন, সুন্নত ধরেন। কি মজার কথা, বলতেও তো মজা লাগে, শুনতেও মজা লাগে। গুনাহ ছাড়েন, সুন্নত ধরেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। তো হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমি তখন ময়মনসিংহ জামিয়া ইসলামিয়াতে শিক্ষক ছিলাম। তো ময়মনসিংহের বহু ইংরেজি শিক্ষিত লোক, বন্ধু বান্ধব ছিলেন আমার। তো অ্যাডভোকেটদের এক গ্রুপ আমার বন্ধু বান্ধব ছিলেন। অ্যাডভোকেট, উকিল, হ্যাঁ, জজ কোর্টের উকিল। তো হাফেজ হুজুর ময়মনসিংহে আসবেন, আমার অ্যাডভোকেট বন্ধুরা আমাকে ধরলেন যে আপনি হুজুরে আসলে আমাদেরকে একটু দেখা করে দিন, আমাদেরকে দোয়া নিয়ে দিন। বললাম যে ঠিক আছে, বললাম ঠিক আছে। হযরত হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি গেলেন। তো ময়মনসিংহ জামিয়া ইসলামিয়ার যে অফিস রুম, এইখানে হুজুর বসছেন। অ্যাডভোকেটরা আইসা গোল হয়ে হুজুরের পাশে বসে গেছে। এখন সিনিয়র অ্যাডভোকেট হাফেজ হুজুরের সঙ্গে কথা বলে, হুজুর একটু কথা বলি, বল একটু জিজ্ঞেস করি, জিজ্ঞেস করেন।
হযরত হাফিজ হুজুরকে জিজ্ঞেস করতেছেন, আর হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এক এক কথার এত আশ্চর্যজনক উত্তর দিতেছেন, সকলে অভিভূত, একদম আপ্লুত এবং অবাক যে ভাই কিভাবে এরকম জবাব দেন এই বুড়া মানুষ। ওই সিনিয়র অ্যাডভোকেট উনি একদম মানে মহব্বতের জোশে এসে গেছেন হুজুরের কথাবার্তা শুনে। পরে উনি আরো আগায় গেছেন সামনের দিকে, হুজুরের দিকে আরো আগায় গেছেন, গিয়ে বলেন হুজুর আমার আর কিছু জিজ্ঞেস করবো না, আমার একটু দোয়া করে দেন। তো তার যে দাড়ি মুন্ডানো ছিল, দাড়ি ছিল না, চেহারায় দাড়ি মুন্ডানো ছিল। হযরত হাফিজ হুজুর এরকম করলেন, ওনার গালের মধ্যে হাত দিয়ে এদিকে একটা টান দিলেন, এদিকে একটা টান দিলেন। দোয়া করতে বলছে, হুজুর হাফিজ হুজুর এরকম এই চেহারার মধ্যে হাতটা টান দিয়ে দিলেন। এই লোক একদমই মানে কান্নামুখী হয়ে গেছে এবং সে বলতেছে হুজুর আপনার মতো এত বড় ওলি আল্লাহ আমার চেহারা হাত দিলেন, আমি ওয়াদা করলাম আর কোনোদিন আমার চেহারা আমি খুল লাগাবো না, আর কোনোদিন খুল লাগাবো না। হ্যাঁ, এক আল্লাহর ওলিকে, আল্লাহর ওলির মহব্বত পায়া উনি এতটা নরম হয়ে গেছেন, আপ্লুত হয়ে গেছেন। আল্লাহ রসুলের মহব্বতের কথা শুনে এক মুসলমান তাহলে কি পরিমাণ আপ্লুত হয়ে যায় যে তুমি তওবা করো আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। তখন তার ইমানের জোশ এসে যায়, ইমানের জোশ এসে যায়। হ্যাঁ, রহমতের ঢেউ খেলতে থাকে আল্লাহ পাকের। তখন এরকম কথা শুনে যখন, তো সেই বান্দা আল্লাহ পাক রহমতের দিকে ছুটতে থাকে, গুনাহ ত্যাগ করে দিয়ে আল্লাহর দিকে ছুটতে থাকে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুনতেছেন আপনারা, अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है। তোমার গুনার দ্বারা সারাটা পৃথিবী যদি ভরে যায়, কিন্তু তুমি যদি একবারও তওবা করো, একবারের তওবায় পৃথিবী তোমার সমস্ত গুনাহ নিশ্চিহ্ন হয়ে যাবে। जैसे बारूद जरा सी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। যেরকম নাকি বিশাল বড় পাহাড়ের গায়ে একটুখানি বারুদ মারলে এই বারুদের আঘাতে বিশাল বড় পাহাড় মুহূর্তে চুরমার হয়ে যায়। অনুরূপ ভাবে তওবা যখন করো, তো তওবা আসমানি এমন বারুদ, এই বারুদের আঘাতে তোমার জীবনের যত গুনাহ, চাই সারা বিশ্ব জোড়া গুনাহ হোক না কেন, সমস্ত গুনাহ একবার তওবা করলে সব গুনাহ থেকে একবারের তওবাতে সমস্ত গুনাহ মিসমার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সকলে তওবা করবো ইনশাআল্লাহ।